আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। গাইস, আজকে আমরা চলে এসেছি একটি অন্যতম প্রাকৃতিক এবং বৈচিত্র্যময় দৃষ্টান্তন প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো গাইস, এখানে এসে দেখলাম আমরা কিন্তু নতুন বসন্তের ঋতু চলে এসেছে আমাদের মাঝে এবং চলে এসেই কিন্তু সে তার নতুন সাজে সেজেছে এবং সাজার ফলে আমরা কিন্তু দেখতে পেলাম গাছে গাছে কিন্তু কোকিল ডাকছে এবং পাশাপাশি এখানে কিন্তু গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে এবং গাছ কিন্তু একটা অপরূপ সাজে সেজে উঠেছে। পাশাপাশি ঋতু কিন্তু একটি বৈচিত্র্যময় নান্দনিক দৃশ্য আমাদেরকে উপহার দিচ্ছে এবং আমরা সামনে দেখলাম যে এখানে ধান চাষি কিন্তু আমাদের কৃষক চাচা এখানে কিন্তু সে ধান বিক্রি করে কিন্তু দুইটা বিল্ডিং উঠেই ফেলছে। কি বলবো, চাচার এত লাভবান হয়েছে এবার ধান বিক্রি করে, যেটা বলার মতো না। অবশ্য কি কৃষক চাচা অত্যন্ত পরিশ্রমের ফলে এটি তার সম্ভব হয়েছে। তো আমরা আপনাদের আরেকটু লংয়ে গিয়ে দেখাবো। এন্ড গাইস, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের একটি এই মাসটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত রহমতের মাস, কারণ এটা হলো রমজান মাস এবং রমজান মাস আরেক দিকে হলো বসন্ত আগমন। দুই মিশে কিন্তু দারুণ হয়েছে মাসটা। অবশ্য প্রকৃতির এই রূপ এবং দক্ষিণা হাওয়া অ্যান্ড আমাদের যে এই রমজান মাসের রোজা রাখা দুই মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রাণেরও একটু দারুণ একটা স্বস্তি হবে এবং পাশাপাশি আমাদের কিন্তু তো অনেক উপকার হবে। আমরা কিন্তু এই রমজান মাসটা ভালোভাবে আমাদের এই দক্ষিণা বাতাস এবং ঋতুর এই যে নতুন সাজে এই দৃশ্য দেখেই কিন্তু আমরা উপভোগ করতে পারবো। অ্যান্ড গাইস, আমরা আরেকটি বিষয় বলতে ভুলেই গেছি আপনাদের, যারা যারা চ্যানেলে নতুন আসেন, যারা যারা রোজা রেখেছেন এবং চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। অ্যান্ড আমরা দেখতে পেলাম বাম সাইডে কিন্তু খালের পাশে দুপাশে কিন্তু বৈচিত্র্যময় সব নান্দনিক দৃশ্য এবং আমি বরাবরের মতো চলে আসলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে থেকে আপনাদেরকে দেখাবো চারদিকের অপরূপ ঋতুর সুন্দর সাজ এবং সেজে ওঠা। তো গাইস, আমরা সরাসরি সামনে দেখলাম যে চাচার কিন্তু দুইটা বাড়ি এবং পাশে কিন্তু একটি বড় জমি এবং চাচা কিন্তু খুবই সম্পত্তির মালিক এবং চাচা কিন্তু ইতিমধ্যেই বিল্ডিং করে ফেলছে এবং আমাদেরকে দাওয়াত দিয়েছিল অবশ্য। তো আপনাদেরকে দাওয়াত দিতে পারিনি অবশ্য, আপনারা তো দূরে ছিলেন। তো গাইস, আমরা কিন্তু দেখতে পেলাম এখানে কিন্তু চাচার কিন্তু নানা ধরনের ফসলের ক্ষেত রয়েছে এবং আমরা কিন্তু এই ব্রিজের বরাবর চলে আসলাম এবং চলে এসেই কিন্তু আমাদের এটা কিন্তু শেষ বিকেলে ছিল। বিকালের দৃশ্যটা কিন্তু অপরূপ ছিল এবং আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।